আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো ফিশ ফ্রাই মাসালা রেসিপি। এই রেসিপিটা আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, সমস্যা নেই। আপনি যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাবেন, অত্যন্ত মজার এই রেসিপি। আপনি ভাতের সাথে, পোলাওয়ের সাথে খুবই মজা লাগে এই রেসিপিটা। মেহমান আসলে আপনি যে কোনো সময় ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। তো এর জন্য আমি একটা মশলা রেডি করে নিব। তো আমি নিয়ে নিয়েছি 5টা শুকনা মরিচ, 3টা রসুন এবং 1 চামচ পরিমাণ জিরা। আমি কিন্তু এখানে কোনো আদা নেই নাই। আদা এই রেসিপির জন্য লাগে না, সেই জন্য আমি দেই না। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে দিতে পারেন, তবে আদা না দিলেই বেশ ভালো আসে এই রেসিপিটা। তো আমার ভেজে নেওয়া শেষ, এখন আমি পাটায় বেটে নিব। তো আমি গরম গরম থাকতেই বেটে নিচ্ছি, আপনারা একটু ঠান্ডা করে বেটে নেবেন। তো আমার বেটে নেওয়া শেষ, এখন আমি তুলে নিব। যাদের হাত জ্বলে, যারা পাটায় বাটতে পারে না, তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তুলে নিলাম। আমি এখন দিয়ে দিব একটা মাঝারি সাইজের টমেটো, এটাও আমি বেটে নিব। একবার বেটের তরকারিতে দিয়ে দেখবেন, টেস্টের ক্ষেত্রে অনেক তফাৎ। আপনি গোটা টমেটো কেটে দিয়ে দেখবেন রান্না করে, আর বাটা টমেটো দিয়ে দেখবেন, অনেক মজার হয় এই রেসিপিটা। একবার ট্রাই করবেন বাসায়, তাহলেই বুঝতে পারবেন। আমি নিয়ে নিয়েছি 6 পিস মাছ। এখানে মাছ আমি মিক্স মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন মাছের পিস কেমন কেমন নিয়েছি আমি। পেটির অংশ নিয়েছি, চাকার অংশ নিয়েছি, সবগুলোই আমি নিয়ে নিয়েছি। তো দিয়ে দিব আমি 1 চামচ লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া। এই মাছটাকে আমি ভেজে নিব, তার জন্য মশলাটা এখন আমি ভালো করে রাইসের সাথে সেট করে নিব। এই মাছটা ভাজার সময় একটু লবণ আর একটু মরিচের পরিমাণটা বেশি দিবেন, তাহলে মাছের মধ্যে প্রপার ভাবে মশলাটা ঢুকে যায় এবং মাছটা খেতে ভালো লাগে, ভিতর পর্যন্ত লবণ এবং মরিচ পারফেক্ট হয়। আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল, এবং তেলটা গরম হওয়ার মাত্রই দিয়ে দিব মশলাটা ভেজে রাখা মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই দয়া করে তারা সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে বোনের পাশে থাকবেন, আর একটা লাইক করবেন। এতে আপনারা লাইক দেখলে আমার আরো ভিডিও দিতে ইচ্ছে করে। কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আমি সময় পেলে বসে বসে আপনাদের কমেন্ট পড়ি এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার কথা বলতে বলতে মাছগুলো ভেজে নেওয়া শেষ, আমি এখন তুলে নেব। দেখতে পাচ্ছেন আমি কিরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছ যেহেতু ফিশ ফ্রাই মশলা, অতএব মাছটা ভালো মতো ভেজে নিতে হবে লাল লাল করে। আমার সবগুলো মাছই ভাজা শেষ, এখন আমি তুলে নিব। আমি ওই কড়াতেই দিয়ে দিব 1 মুঠ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করবেন, পেঁয়াজ বাটাটা স্কিপ করবেন। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ এবং পরিমাণ মতো তেল। এখানে পেঁয়াজ কুচি দিলে ফিশ ফ্রাই মশলার যে পেঁয়াজ বেরেস্তার কাজ, সেটা এই পেঁয়াজ থেকে হয়ে যাবে এবং অনেক সুন্দর সুঘ্রাণ বের হয় এই রেসিপিটা থেকে। আমার যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে আমি মশলাটা এটা দিয়ে কষিয়ে নিতে পারি। এখন ভালো মতো আমি কষিয়ে নিব। আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত এই মশলাটা এভাবে কষিয়ে নিব। এভাবে মশলা নেড়ে চেড়ে বারবার কষিয়ে নিবেন, এতে মশলার যে বাজে গন্ধ সেটা চলে যাবে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব শুকনো উপকরণগুলো, সেই জন্য দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়াটা। আমি লবণের পরিমাণ এখানে 1 চামচ লেগেছে, আপনাদের কম বেশি হইতে পারে। এখন আমি ভালো মতো আবারও কষিয়ে নিব। আবারও আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে ভালো মতো কষিয়ে নিচ্ছি।
এই মশলাটা যত ভালো করে কষানো হবে আপনার এই রেসিপিটা তত বেশি খেতে মজা হবে। তো আমি এখন মাছের পিসগুলো দিয়ে দিব ভেজে রাখা। দিয়ে দিব হালকা করে পানি, খুব বেশি পানি দিবেন না, এতে ঝোল হয়ে যাবে। আমি যেহেতু এটা ফিশ ফ্রাই মশলা বানাচ্ছি, আমি কোনো ঝোল রাখবো না, সেই জন্য আমি হালকা পরিমাণে পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছটাকে আমি আবারও উল্টে পাল্টে আমি দিব, যাতে মশলাগুলো মাছের ভেতর পর্যন্ত প্রপারলি চলে যায়। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর ফিরতেছি। দেখতে পাচ্ছেন আমার ঝোল শুকিয়ে গেছে এবং মাছের কালার চেঞ্জ হয়ে গেছে। আমি আবারও মাছটা উল্টাই দিব, এতে ধনেপাতার ঘ্রাণ এবং জিরার ঘ্রাণ দুই পাশ থেকেই যাতে ভেতরে চলে যায়। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মাশাআল্লাহ হয়ে গেছে। এভাবে একবার ফিশ ফ্রাই মশলা রেডি করে খেয়ে দেখবেন, অনেক মজার হয় এই রেসিপিটা। যেমন দেখতে লোভনীয়, খেতেও দুর্দান্ত হয়েছিল। এটা আপনি ভাতের সাথে এবং পোলাওয়ের সাথে মেহমান আপ্যায়নে এই রেসিপিটা যে কোনো সময় ঝটপট বানিয়ে দিতে পারবেন। তা আমি মাছ তুলে নিলাম। এরকম 1 পিস মাছ দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে শেষ করা যাবে। এই যে আমি মাছ তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কত সহজভাবে তৈরি হয়ে গেল ফিশ ফ্রাই মশলা রেসিপি। আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং অল বাটনে ক্লিক করবেন, এতে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।